নারীরা সমাজে কি ধরনের ভূমিকা পালন করতে পারে এই সব বিষয় নিয়ে। অতএব সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে যেখানে আছেন অযথা সময় নষ্ট না করে স্টেজে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার ও শোনার জন্য এসে পড়ুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে অগণিত কাজ নিয়েছেন এবং পৃথিবীর ইতিহাস দেখতে গেলে যখনই কোনো বিপ্লব এসেছে বাহ্যিকভাবে আমরা দেখতে পাই তা পুরুষের হাতে সংঘটিত হয়েছে। যেখানেই যেই ধরনের বিপ্লব আসুক না কেন সেখানেই দেখতে পাই পুরুষদের ভূমিকা এবং তাদের কর্তব্য। কিন্তু এর পশ্চাতে নারীরাও ভূমিকা পালন করে গিয়েছে। নারীদের এই ক্ষেত্রে বড় অবদান রয়েছে। তাই তো কাজী নজরুল ইসলাম নারীদেরকে যে দৃষ্টিভঙ্গিতে দেখেন, তিনি বলেন, বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ কাজী নজরুল ইসলাম তিনি বলতে চান যে বিশ্বে যখনই কোনো ধরনের বড় কোনো বিষয় ঘটেছে সেখানে পুরুষের যেই রূপ অবদান রয়েছে তার সঙ্গে সঙ্গে নারীদেরও অবদান রয়েছে। তিনি নারীদের ব্যাপারে বলেন, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়েছে মহান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল তালোয়ার বেঁধে, লেখা নেই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপরি, কত বোন দিল সেবা, বীর স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয় পুরুষের তরবারি, কোন কালে একা হয়নি কো জয় পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় সাহসী নারী। এখানে আমি কিছু শব্দ চেঞ্জ করে বললাম, কারণ কাজী নজরুল ইসলাম এই কবিতা বলার সময় কিছু এমন শব্দ ব্যবহার করেছিলেন যেটা আমাদের ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। প্রিয় শ্রোতা মণ্ডলী, তো তিনি নারীদের নিয়ে এই কথাগুলো বলেছিলেন। তাহলে আমরা বুঝতে পারি যে নারীদেরও বড় অবদান রয়েছে। তারাও এই দুনিয়াকে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে তারাও বড় অবদান রেখেছে। এমনকি ইসলামেও নারীদের বড় ভূমিকা রয়েছে এবং নারীরা ইসলাম প্রচারের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখতে পাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 2010টি হাদিস বর্ণনা করেন। একজন মহিলা হয়ে এতটি হাদিস বর্ণনা করেন, এটা অতুলনীয় বিষয়। তারপরে সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রায় বিষয়ে জ্ঞান অর্জন করে পারদর্শী হয়ে উঠেছিলেন। তিনি যেমন পারদর্শী ছিলেন তাফসীরের ক্ষেত্রে, তেমনই তিনি ছিলেন হাদিসের ক্ষেত্রে, এমনকি সাহিত্য এবং কবিতার ক্ষেত্রেও তিনি ভূমিকা রেখেছিলেন। এরপরে আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখতে পাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহর শিক্ষিকা ছিলেন দুইজন নারী, সাইয়্যিদা নাফিসা এবং ফাতেমা বিনতে সাদের। এরা মহিলা হয়েও এত বড় ইমাম শাফি এবং ইমাম মালিক এদের শিক্ষিকা হতে পেরেছিলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এইভাবে ইতিহাসের দিকে তাকালে বিভিন্ন ধরনের মনীষী নারীদেরকে আমরা দেখতে পাই যারা বড় বড় ভূমিকা পালন করেছে। আমি বলতে চাই যে আমরা যদি সত্যিকার পক্ষে মেয়েদেরকে সুন্দর করে গড়ে তুলতে পারি, তাদেরকে লালিত পালিত করি এবং তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের সমাজে কি ধরনের বিপ্লব আসতে পারে, কি ধরনের ভূমিকা আমরা পালন করতে পারি তার কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পরিবেশন করব, যেখান থেকে আপনারা অনুপ্রাণিত হতে পারবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা নাম শুনেছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর, কিন্তু আপনার কি জানা আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পিছনে কার অবদান রয়েছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি করে এত বড় ইমাম হলেন, যার গ্রন্থ সহিহুল বুখারী এই পৃথিবীর বুকে
আকাশের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পরে সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি গ্রন্থ, এই গ্রন্থ রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাহলে এর পশ্চাতে কি ঘটনা রয়েছে তা আপনারা জানা নাই। শুনুন, ইমাম বুখারীর মা এমন একজন মহিলা ছিলেন যিনি রাত্রে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাল্যকালে একজন অন্ধ ছেলে হিসাবে জন্মগ্রহণ করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুইটি চোখ থেকে দেখতে পান না, কিন্তু তার মায়ের বিশ্বাস, তার মায়ের ঈমান এত পাকা ও মজবুত ছিল যে রাত্রে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করে বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করতে পারো। আমার সন্তানের দুনিয়াতে এসেছে, আমার ইচ্ছা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের খিদমত করবে। আমার ইচ্ছা আমার এই সন্তান ইসলামের জন্য বড় ভূমিকা রাখবে। আমার এই সন্তান তো দুইটি চোখে অন্ধ, আমার এই সন্তান কি করে ইসলামের খিদমত করতে পারে? হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার এই সন্তানের দুইটি চোখ ফিরিয়ে দাও। যেই সন্তানের চোখ ফিরে পাওয়ার কোনো উপায় অন্তরে নেই, কোনো উপায় নেই, সে সময়কার ডাক্তাররা অপারগ হয়ে যায়, সবাই সেখানে ব্যর্থ হয়ে যায়। কিন্তু ইমাম বুখারীর মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একাধারে দোয়া করে যায়, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। এরপরে যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বয়স 14 বছর, সে সময় একদিন হঠাৎ ইমাম বুখারীর মা স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি যেন এসে বলছেন, ইয়া উম্মা মুহাম্মদ, হে মুহাম্মাদের মা, অর্থাৎ ইমাম বুখারীর নাম ছিল মুহাম্মদ, তাই তিনি বলছেন, হে মুহাম্মাদের মা, ইন্নাল্লাহা ক্বাদ রাদ্দা আইনা ইবনিকি বিকাসরাতি দুআইক, তোমার অধিক মাত্রায় দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সন্তানের দুইটি চোখ ফিরিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। একজন মায়ের কতটা বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা মানুষের অস্তিত্ব থাকে না, তাকে অস্তিত্ব দিয়ে দুনিয়ায় আনতে পারে। আমার সন্তানের দুইটি চোখ নাই, তিনি কি ভালো করতে পারে না? অবশ্যই তিনি পারেন, এই বিশ্বাস ছিল। আর আমাদের অবস্থা এই যে আমাদের সন্তানের সামান্যটুকু কোনো ব্যথা হচ্ছে, সামান্যটুকু কোনো কষ্ট হচ্ছে, সামান্য কোনো সে অসুখে আক্রান্ত হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু ইমাম বুখারীর মায়ের ইতিহাস আমাদের জানা নাই। সে সময় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীর দুইটি চোখকে ফিরিয়ে দিলেন। আমরা যদি সেইভাবে দোয়া করতে পারি, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে আরোগ্য দান করতে পারেন না? এখান থেকে আমরা যেটা শিক্ষা পেলাম যে একজন বড় ধরনের ইমাম, বড় ধরনের আলেম হওয়ার পিছনে একটা মায়ের ভূমিকা থাকতে পারে। অতএব যদি সেই মা শিক্ষিত হয়, যদি সেই মা সত্যিকার ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে এবং তার কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকে এবং আল্লাহর প্রতি তার যদি অগাধ বিশ্বাস থাকে, তাহলে সে এমন কিছু ভূমিকা পালন করবে, এমন কিছু ত্যাগ স্বীকার করবে, যার ফলে তাদের সন্তানরা এমন বিপ্লবী সন্তান হয়ে উঠবে যে সমাজের যাবতীয় দুরাচার নির্মূলে তারা ভূমিকা পালন করবে, সমাজের যাবতীয় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে দাঁড়াতে পারবে। অতএব সমাজ নির্মূলে, সমাজকে সুন্দর করে গঠন করার ক্ষেত্রে কোন ব্যক্তির চাইতে মায়ের বেশি অবদান রয়েছে। অতএব মাদেরকে সজাগ ও সচেতন হতে হবে এবং সন্তানদের ক্ষেত্রে তাদের বড় ভূমিকা পালন করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এরপর আসি, এরপরে আপনি ইমাম শাফি রাহিমাহুল্লাহর ঘটনা এখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মা, তিনিও এই ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর পিতা বাল্যকালে মারা যান, ফলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এতিম হয়ে যান এবং সেই সময় তার মায়ের কাছে এত টাকা পয়সা থাকতো না যে ইমাম শাফি রাহিমাহুল্লাহকে লেখাপড়ার ব্যবস্থা করে দেবে। তাই ইমাম শাফির মা ইমাম শাফিকে কথা বলেন, হে আমার সন্তান, হে আমার বৎস, আমার কাছে এমন কোনো টাকা পয়সা নেই যার মাধ্যমে আমি তোমাকে পড়াবো। অতএব তুমি চেষ্টা করো এমন একটি জায়গায় যাওয়ার যেখানে মানুষেরা জ্ঞানের